কল্পনা করুন আপনার দেশের মানচিত্রের চারপাশে একটি ফাঁদ পাতা হচ্ছে। ধীরে ধীরে খুব গোপনে একটি একটি করে ঘাঁটি তৈরি হচ্ছে। শত্রু আপনার দোরগোড়ায় এসে কড়া নাড়ছে আর আপনি হয়তো টেরও পাচ্ছেন না। শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, মালদ্বীপ, ভারত মহাসাগরের বুকে একের পর এক চীনা ঘাঁটি মাথা তুলে দাঁড়াচ্ছে। চীন একে বলছে স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা। কিন্তু এই মুক্তগুলো কি সত্যিই সৌন্দর্যের প্রতীক, নাকি এগুলো ভারতের গলার পরানো এক মারণ ফাঁদ? চীনের আসল উদ্দেশ্য কি? ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলে শ্বাসরোধ করা, নাকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের দখল নেওয়া? আর ভারত কি চুপ করে এই খেলা দেখছে? মোটেও না। ভারতেরও আছে এক মোক্ষম জবাব, নেকলেস অফ ডায়মন্ডস বা হীরের হার। আজ ইনসাইড গুরুতে আমরা ভারত মহাসাগরের এই গভীর ভূ রাজনৈতিক দাবা খেলার প্রতিটি চাল উন্মোচন করব। চীনের মুক্তার মালা বনাম ভারতের হীরের হার। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? এটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার দেশের ভবিষ্যৎ নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ দলিল। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই তথ্যগুলো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। স্ট্রিং অফ পার্লস, এই সুন্দর নামটির আড়ালে লুকিয়ে আছে চীনের এক সুদূর প্রসারী পরিকল্পনা। এটি হলো চীন কর্তৃক নির্মিত বাণিজ্যিক ও সামরিক বন্দর এবং অন্যান্য অবকাঠামোর একটি শক্তিশালী নেটওয়ার্ক। চলুন এই মুক্তগুলোকে একটু কাছ থেকে দেখি। প্রথমে আসুন শ্রীলঙ্কায়, হাম্বানটোটা বন্দর। শ্রীলঙ্কা চীনের ঋণের ফাঁদে পড়ে এই কৌশলগত বন্দরটি ৯৯ বছরের জন্য চীনকে লিজ দিতে বাধ্য হয়েছে। এটি ভারতের একেবারে নাকের বগায় দক্ষিণ উপকূলের খুব কাছে অবস্থিত। এরপর পাকিস্তান, গোয়াদার বন্দর। এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক এর মূল কেন্দ্রবিন্দু। এই বন্দরের মাধ্যমে চীন সরাসরি আরব সাগরে প্রবেশাধিকার পেয়েছে, যা ভারতের পশ্চিম উপকূলের জন্য এক বড় হুমকি। পূর্ব দিকে তাকাই, বাংলাদেশ ও মায়ানমার। চট্টগ্রামে চীন বড় ধরনের বিনিয়োগ করছে এবং মায়ানমারের সিটওয়ে বন্দরেও তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। এগুলো বঙ্গোপসাগরে চীনের প্রভাব নিশ্চিত করছে। আর দূরে আফ্রিকা মহাদেশে জিবুতিতে চীন তাদের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এটি লোহিত সাগরের মুখে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের ওপর অবস্থিত। চীনের দাবি এগুলো তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অংশ, যার উদ্দেশ্য শুধুই বাণিজ্য। কিন্তু বিশ্লেষকরা মনে করেন এর পেছনে রয়েছে গভীর সামরিক ও কৌশলগত উদ্দেশ্য। প্রথমত, মালাক্কা ডিলেমা থেকে মুক্তি। চীনের ৮০% জ্বালানি তেল আসে মালাক্কা প্রণালী দিয়ে। যুদ্ধের সময় ভারত বা আমেরিকা যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তবে চীনের অর্থনীতি অচল হয়ে যাবে। তাই তারা গোয়াদার ও সিটওয়ের মাধ্যমে বিকল্প রুট তৈরি করছে। দ্বিতীয়ত, ভারত মহাসাগরে আধিপত্য। বিশ্বের বাণিজ্যের প্রাণকেন্দ্র এই মহাসাগরে চীন নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত হতে চায়। এবং তৃতীয়ত, ভারতকে ঘিরে ফেলা। স্ট্রিং অফ পার্লসের মাধ্যমে চীন ভারতকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে ফেলতে চাইছে, যাতে যুদ্ধের সময় ভারতের নৌবাহিনীকে সহজেই কোণঠাসা করা যায়। একবার ভাবুন তো, যদি সত্যিই চীন ভারত মহাসাগরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে, তবে ভারতের নিরাপত্তা এবং অর্থনীতির ওপর এর কী ভয়াবহ প্রভাব পড়তে পারে। কিন্তু ভারত কি চুপ করে থাকার পাত্র? মোটেও না। চীনের এই মুক্তার মালার জবাব দিতে ভারত তৈরি করেছে তার নিজস্ব এক পাল্টা কৌশল। এর নাম দেওয়া হয়েছে নেকলেস অফ ডায়মন্ডস বা হীরের হার। এই কৌশলের মূল লক্ষ্য হল চীনের প্রভাব বলয়কে ভেঙে দেওয়া এবং ভারত মহাসাগরে ভারতের নিজস্ব আধিপত্য বজায় রাখা। আসুন এই হীরেগুলোকেও চিনে নিই। পশ্চিমে ইরান, চাবাহার বন্দর। এটি পাকিস্তানের গোয়াদার বন্দরের ঠিক পাশেই অবস্থিত। ভারত এই বন্দরটি উন্নয়নে সাহায্য করছে। এটি ভারতকে পাকিস্তান এড়িয়ে সরাসরি আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় প্রবেশাধিকার দেয়। এটি চীনের সিপেক এর এক মোক্ষম জবাব। আরব সাগরে ওমানের ডুকুম বন্দর। এটি ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভারতের যুদ্ধজাহাজ ও সাবমেরিন নোঙর করতে পারে এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পেতে পারে। ভারত মহাসাগরের গভীরে সেশেলসের অ্যাসামশন দ্বীপ এবং মরিশাসের আগালেগা দ্বীপ, এই দুটি দ্বীপে ভারত সামরিক অবকাঠামো তৈরি করছে। এগুলি চীনের জিবুতি ঘাঁটির ওপর নজরদারি রাখতে এবং ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারতের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করবে। আর পূর্বে ইন্দোনেশিয়ার সাবাং বন্দর। এটি মালাক্কা প্রণালীর খুব কাছে অবস্থিত। যুদ্ধের সময় ভারত এই বন্দরটি ব্যবহার করে মালাক্কা প্রণালীতে চীনের জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারবে, যা চীনের জন্য এক বড় দুঃস্বপ্ন হতে পারে। এখন প্রশ্ন হলো, ভারতের এই নেকলেস অফ ডায়মন্ডস কৌশলটি কি চীনের স্ট্রিং অফ পার্লসকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট, নাকি চীনের বিশাল অর্থনৈতিক শক্তির সামনে ভারত পিছিয়ে পড়বে?
শুধু বন্দর তৈরি করলেই তো হবে না, ভারতকে তার সামরিক শক্তিও বাড়াতে হবে, এবং ভারত ঠিক সেটাই করছে খুব দ্রুত গতিতে। ভারতের নিজস্ব ভূখণ্ডেই রয়েছে এক বড় কৌশলগত সুবিধা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মালাক্কা প্রণালীর খুব কাছে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে ভারত একটি দুর্ভেদ্য সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। এখানে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী একসাথে কাজ করে। একে বলা হয় ভারত মহাসাগরের আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। এখান থেকে ভারত সহজেই মালাক্কা প্রণালীর ওপর কড়া নজরদারি রাখতে পারে। পাশাপাশি ভারত তার নৌবাহিনীকে আধুনিক করছে। নতুন নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন আইএনএস বিক্রান্ত নৌবহরে যুক্ত হচ্ছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতে এটি অত্যন্ত জরুরি। আর এই লড়াইয়ে ভারত একা নয়। ভারত আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মিলে গঠন করেছে কোয়াড জোট। এই জোটের মূল উদ্দেশ্য হল ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানো এবং একটি মুক্ত ও অবাধ সমুদ্র চলাচল নিশ্চিত করা। মালাবার এক্সারসাইজের মাধ্যমে এই 4টি দেশের নৌবাহিনী নিয়মিত শক্তি প্রদর্শন করছে। কিন্তু কোয়াড কি সত্যিই চীনের বিরুদ্ধে একটি কার্যকরী সামরিক জোট হতে পারবে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক ফোরাম হিসেবেই থেকে যাবে? ভারতের নেকলেস অফ ডায়মন্ডস কৌশলটি শুনতে খুব শক্তিশালী ও আশাব্যঞ্জক মনে হলেও বাস্তবে এটি বাস্তবায়ন করা মোটেও সহজ নয়। ভারতের সামনে রয়েছে পাহাড় সম চ্যালেঞ্জ। সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক সীমাবদ্ধতা। চীনের অর্থনীতি ভারতের চেয়ে প্রায় 5 গুণ বড়। চীন যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন দেশে বন্দর তৈরি করছে, ঋণ দিচ্ছে, ভারত সেভাবে খরচ করতে পারছে না। ভারতের বাজেটের সীমাবদ্ধতা একটি বড় বাস্তব সমস্যা। দ্বিতীয়ত, কূটনৈতিক জটিলতা। ভারত মহাসাগরের ছোট ছোট দেশগুলো যেমন শ্রীলঙ্কা বা মালদ্বীপ প্রায়শই ভারত ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে। চীনের ঋণের ফাঁদ এবং বিশাল অর্থনৈতিক প্রলোভনের কারণে অনেক সময় তারা চীনের দিকে ঝুঁকে পড়ে। ভারতের জন্য এই দেশগুলোকে নিজের পক্ষে ধরে রাখা একটি বড় কূটনৈতিক পরীক্ষা। এবং তৃতীয়ত, সময়ের অভাব। চীন তাদের স্ট্রিং অফ পার্লস কৌশল অনেক আগে থেকেই বাস্তবায়ন শুরু করেছে। তাদের তৈরি বন্দরগুলো ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে। অন্যদিকে ভারতের প্রকল্পগুলো এখনও অনেক ক্ষেত্রেই নির্মাণাধীন বা প্রাথমিক পর্যায়ে। এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত কি পারবে চীনের সাথে এই দীর্ঘমেয়াদী সামরিক লড়াইয়ে টিকে থাকতে? ভারত মহাসাগরের এই গ্রেট গেম বা মহাকাব্যিক লড়াই সবে শুরু হয়েছে। এটি কোনো একদিনের যুদ্ধ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক সংগ্রাম। চীনের স্ট্রিং অফ পার্লস ভারতের জন্য এক বড় ও বাস্তব হুমকি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতও হাত গুটিয়ে বসে থাকেনি। নেকলেস অফ ডায়মন্ডস, দ্রুত সামরিক মডার্নাইজেশন এবং কোয়াডের মতো শক্তিশালী জোট গঠনের মাধ্যমে ভারত চীনকে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের সবচেয়ে বড় শক্তি হল তার ভৌগোলিক অবস্থান। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত হওয়ায় ভারত প্রাকৃতিকভাবেই একটি সুবিধাজনক অবস্থানে আছে, যা চীনের নেই। ভবিষ্যতে এই লড়াইয়ের ফলাফল কী হবে তা নির্ভর করবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কূটনৈতিক দক্ষতা এবং সামরিক প্রস্তুতির ওপর। তবে একটি বিষয় নিশ্চিত, ভারত মহাসাগরের এই দাবা খেলায় ভারত সহজেই হার মানবে না। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আপনি কি মনে করেন ভারত সরকার চীনের এই কৌশল মোকাবেলায় সঠিক পথে আছে, নাকি আমাদের আরও আগ্রাসী পদক্ষেপ নেওয়া উচিত? ভারতের নেকলেস অফ ডায়মন্ডস কৌশল কি সফল হবে? আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি ভারতের ভূরাজনীতি ও নিরাপত্তা সম্পর্কে আরও জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইনসাইড গুরু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।